ভারতের হিন্দু পুরোহিত কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং বিজেপি নেতা নীতিশ রানে ও রামগিরি মহারাজ কর্তৃক এই বক্তব্যের সমর্থনের প্রতিবাদে শিবচরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাদ জুমার শিবচর প্রেস ক্লাবের সামনে থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয় মুসলিম জনতা এই মানববন্ধনে অংশগ্রহণ করে এবং পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিবচরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে এসে আবার ৭১ সড়ক হয়ে নন্দকুমার স্কুল মোড়ে এসে শেষ হয়। মানববন্ধনে প্রধান অতিথি বক্তব্য রাখেন পীরজাদা হানজালা সাহেব। তিনি বলেন, আমরা এ ধরনের কটূক্তির তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এসব উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। তিনি আরও বলেন, এদেশের মুসলমানদের দিলের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এতদিন যাদেরকে বন্ধু মনে করেছিলাম, আমাদের বন্ধু নামে ভারত কলঙ্কিত করেছে। যাকে আমরা আমাদের বাবার থেকে বেশি ভালোবাসি, যাকে আমরা আমাদের মায়ের থেকে বেশি ভালোবাসি, সেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা কটূক্তি করেছে। আমরা আমাদের রসুলের জন্য বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছি। এ সময় পীরজাদা হানজালা হুঁশিয়ারি করে বলেন, আমরা নবীর ইজ্জতের উপর আঙ্গুল তুলেছে। আমরা বলবো, ভারতের দূতাবাস বাংলায় দেখতে চাই না। ভারতের দূতাবাস ভেঙে চুরমার করে দেয়া হবে, দূতাবাসে আগুন জ্বালিয়ে দেয়া হবে। আমাদের এই আওয়াজ যদি ভারতের কান পর্যন্ত না পৌঁছায়, সরকার যদি এটার মীমাংসা না করে, তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, ভারতের পণ্য আমরা বাংলায় দেখতে চাই না। ভারতের পণ্য আমরা বয়কট করব। এছাড়াও অন্যান্য বক্তারা ভারতের কটূক্তিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিক্ষোভ ও মানববন্ধনে শিবচরের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। যাকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তার নামই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা আমাদের রসুল, আমাদের আকা, আমাদের নবীর জন্য আমরা আমাদের তাজা রক্ত দেওয়ার জন্য চর থেকে একটি বার্তা দিতে চাই। আগামী গত স্বৈরা শাসনে আমরা দেখেছি ভারতের সাথে দেশ আঘাত করে চলেছে, কিন্তু যেদিন ভারতের প্রহিত আমার নবীর ইজ্জতের উপর আঙ্গুল তুলেছে, আমরা বলবো, ভারতের দূতাবাস বাংলায় দেখতে চাই না। ভারতের দূতাবাস ভেঙে চুরমার করে দেওয়া হবে, ভারতের দূতাবাসে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। যদি আমাদের এই আওয়াজ যদি ভারতের কান পর্যন্ত না পৌঁছায়, ভারতের সরকার যদি এটার মীমাংসা না করে, তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, ভারতের পণ্য বাংলায় দেখতে চাই না। ভারতের পণ্য আজ থেকে আমরা বয়কট করলাম বলে ঠিক কিনা? এজন্য মেরে হাজিরিন, আমার নবীর ইজ্জতের হেফাজতে আজ আমরা ময়দানে নেমেছি। আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি ওলামায়ে কেরাম আমাদেরকে রাজপথে নিজের জীবন দেওয়ার জন্য আমাদেরকে যদি রাজপথে ডাক দিবে, তারা কারা নবীর ইজ্জতে জীবন দিতে